الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال رسول الله صلى الله عليه وسلم من صلى على قبري من صلى عند قبري صلى الله على 10 حسنات أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 فرقة كلها في النار إلا فرقة واحدة إلى آخر الحديث আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আগে নিয়ে আসছেন অন্য মানুষের তুলনায় অনেকে আছে এখনো আসতে পারে আসার পরে দ্বীন কথা শোনার সুযোগ করে দিয়েছে এই জন্য আবার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমরা বিগত কয়েক সপ্তাহ ধরে একটা হাদিসের উপরে আলোচনা করতেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত ৭৩ দলে ভাগ হবে এর মধ্যে ৭২ দলই জাহান্নামে যাবে একটা দল জান্নাতে যাবে সেই দলটা হলো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলে এবং সাহাবায়ে কেরামের ইজমা জামাতের উপরে যাদের মত থাকে তারাই একমাত্র মুক্তিপ্রাপ্ত জান্নাতে। এখন এই ৭২ দল জাহান্নামে যাবে কেন? তারা যে সমস্ত জিনিসের উপরে মানুষের বিশ্বাস করলে সে মুমিন হয়, ৬টা জিনিস, ওই ৬টা জিনিসকে বর্ণ করা ব্যাখ্যা করে।
নিজস্ব মনে যেটা চায় সেটা ব্যাখ্যা সে নিজের থেকে বানায় নেয়, যেটা সুন্নত দ্বারা প্রমাণিত না, যেটা সাহাবায়ে কেরামের জামাতের দ্বারা প্রমাণিত না, এমন ব্যাখ্যা সে নিজ থেকে করে। আর এই করার কারণে সে ওই ৭২ দলে পড়ে যায় যারা জাহান্নামে। তো আমরা গত সপ্তাহের মধ্যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা শুনেছিলাম। তার মধ্যে একটা বিষয় ছিল আল্লাহ তাআলার সিফাত হলো আল্লাহ তাআলা বান্দা কখন কি করেন সব আল্লাহ তাআলা দেখেন। বান্দা গোপনে করুক বা প্রকাশ্যে করুক, অন্ধকারে করুক, আলোতে করুক, রাত্রে করুক, গোপনে করুক, যেই জায়গাতেই বান্দা কোনো কাজ করবে ওই কাজ দেখেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা থেকে কোনো জিনিস গায়েব না, অস্পষ্ট না। তো আপনি যেখানেই থাকুন না কেন সেখানে কি আছে? আল্লাহর দৃষ্টি, আল্লাহ তাআলা আছে ওখানে। আপনি আলাদা কোনো জায়গা থেকে যে এমন কোনো জায়গায় আপনি যেতে পারবেন না যেখানে আপনাকে আল্লাহ তাআলা দেখতেছেন। এমন কোনো জায়গা যেখানে আল্লাহ তাআলা আপনাকে দেখতেছেন এমন জায়গা খুঁজে পাবেন কেউ দুনিয়াতে? সম্ভব? পালায়া যায় যত দূরে যাক, কোথায় আছে? আল্লাহর সামনে আছে, যেখানেই যাবে। তো কেউ যদি এই গুণটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাগায়া দেয়, নবী তিনি হলো মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে নবী, আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবীকে আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম হে নবী আপনি বলে দেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। তুমি যেরকম সাধারণ আমরা একজন মানুষ যেরকম অন্য জায়গায় কিছু দেখতে পারি না, সব জায়গায় উপস্থিত থাকাও সম্ভব না, নবীও বলতেছে আমি যেহেতু মানুষ আমিও সব জায়গায় থাকাও আমার দ্বারা সম্ভব না। তো এই সব জায়গায় সবকিছু দেখা, এটা গুণটা কার? আল্লাহ তাআলা। এখন কেউ যদি এটা জোর করে নবীর সাথে লাগায় দেয়, কেউ যদি এই গুণটাকে জোর করে কার সাথে লাগায় দেয়? নবীর সাথে লাগায় দেয়, তো সে তো নবীকে নবী হিসাবে মানল, কিন্তু নবীর সাথে আল্লাহর গুণ লাগায় দেওয়ার কারণে সে থাকবে ওই এক দলে, জান্নাতি দলে থাকবে, জান্নাতি দলে পড়ে যাবে, জান্নাতি দলে থাকবে না। কারণ সে নবীর ব্যাপারে মন গড়া ব্যাখ্যা করেছে। কার ব্যাপারে? নবীর ব্যাপারে মন গড়া ব্যাখ্যা করেছে। নবী কি সব জায়গায় থাকতে পারবেন? কিভাবে পারবেন? আল্লাহ তাআলা তো ওনাকে শক্তি দেয়। এখন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, তাদের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গার মধ্যে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যান। যখন দুরূদ শরীফ পড়া হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষ এরকম আকীদা রাখে যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দুরূদ শরীফ পড়া হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসে চলে আসে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে আসলো, দেখলেন কেউ? ওই সমস্ত মানুষ যারা এই কথা বলে যে আমরা যখন দুরূদ পড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মজলিসে আসে, তো আপনি জোর করে নবীকে টেনে নিয়ে আসলেন। একজন সম্মানিত মানুষ, এটা হাদিসের রেফারেন্সে পড়ে যাব, আগে একটা বিষয় বুঝি। একজন সম্মানিত মানুষ তাকে আপনি যদি টেনে নিয়ে আসেন, এটা কি তার সম্মান হলো নাকি সম্মান হলো না? অসম্মান হলো না? আপনি একজন সম্মানিত মানুষকে যদি টেনে নিয়ে আসেন, আপনি ডাইকে নিয়ে আসেন, তাহলে কি ওই সম্মানিত মানুষের সম্মান দেওয়া হলো নাকি অসম্মান করা হলো? তিনি আসতে চাইতেও পারেন, নাও যেতে পারে, তার ইচ্ছা। মন চাইলে আসবে, না মন চাইলে আসবে। এখন আপনি ডাকলে আসতেই হবে, তাহলে কি তার সম্মান হলো নাকি অসম্মান হলো? আপনি একজন সম্মানিত ব্যক্তিকে বলবেন আপনি যখন সময় হয় আপনি আমার ঘরে যে কোনো সময় আসতে পারেন, এটা হলে সম্মানিত ব্যক্তিকে আপনি এইভাবে দাওয়াত দিবেন। আপনি যখন তখন আপনি আসবেন। এখন যদি আপনি ডাকলে আসতে হয় তাহলে সম্মানিত ব্যক্তির সম্মান হরণ হলো কিনা? হরণ হলো। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যারা এই আকীদা রাখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন দুরূদ পড়া হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসে চলে আসে,
এটা হলো একটা গলত আকীদা। কি আকীদা? শুধু গলত আকীদা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন জিনিস আপনি সাব্যস্ত করতেছেন যেটা কোরআন এবং হাদিসের মধ্যে কোনো জায়গার মধ্যে এরকম জিনিস নাই। আর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন একটা কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ যখন পড়া হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয় ওই পদ্ধতিটা, দুরূদটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু riwayat, তিনি বলেন মান সাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু riwayat, তিরমিজি শরীফের হাদিস, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, যে ব্যক্তি আমার কবরের পাশে, কেউ মদিনাতে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের জন্য কেউ মদিনাতে গেল আর কবরের পাশে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল, তার উপরে দুরূদ পড়ল, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, আমার কবরের পাশে, তো আমি ওই বান্দার সালামের উত্তর দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? বান্দা ওই সালামের উত্তর দেই। আর ওমান সাল্লা আলাইয়া বাইয়া, যে ব্যক্তি আমার উপরে সালাম পেশ করে অনেক দূর থেকে, কবরের পাশে না, সে কোথায় আছে? দূরে আছে। আপনার মসজিদের বাইরে দাঁড়ায় মসজিদের ভিতরে একজন ব্যক্তিকে সালাম দিতে পারেন, কিন্তু এসি পর্যন্ত দাঁড়ায় দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবেন। হ্যাঁ, মাইকটা যদি দাঁড়ান কিছু শোনা যাবে, বা কারো মাধ্যমে যদি পৌঁছান সালামটা পৌঁছবে, মোবাইলে যদি বলেন তাহলে পৌঁছবে যে মসজিদে বসা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান সাল্লা আলাইয়া বাইয়া, যে ব্যক্তি আমার উপরে সালাম পেশ করে, দুরূদ পেশ করে দূর থেকে, কবরের পাশে না, কোথায় থেকে? দূর থেকে, উবলিগতুহু, ওই সালামকে আমার কাছে পৌঁছায় দেওয়া হয়, ওই দুরূদকে আমার কাছে কি করা হয়? পৌঁছায় দেওয়া। হাদিস বলতেছে দুরূদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যদি কেউ দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সালামটা, ওই দুরূদটা শুনতে পারে। তো এখানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দুরূদ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে না, বরঞ্চ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করে দেওয়া হচ্ছে? দুরূদটা পৌঁছায় দেওয়া হচ্ছে। এখন যারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসে সব, এটা কি আকীদা কি শুদ্ধ নাকি ফালতু আকীদা? তার বলাটা কি শুদ্ধ নাকি অশুদ্ধ? আমার কথা বুঝছেন? হ্যাঁ, বুঝেন না মনে হয়? হাদিসের অর্থটা বুঝছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, যে ব্যক্তি আমার কবরের পাশে দাঁড়িয়ে সালাম দেয়, আমি তার সালামের, তার ওই দুরূদের উত্তর দেই। আর যে ব্যক্তি দূর থেকে আমার উপরে দুরূদ সালাম করে, আমার কাছে তার ওই দুরূদ সালামটাকে পৌঁছে দেওয়া হয়। তো এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয় সম্পর্কটা। এখন আসি, পৌঁছে দেয় কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বাইহাকি শরীফের riwayat, আল্লাহ নবী বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান, আল্লাহর জন্য কিছু ফেরেশতা আছে। আল্লাহর জন্য কি আছে? কিছু ফেরেশতা আছে, কিছু নির্ধারিত ফেরেশতা। সাইয়াহুনা সাইয়াহিনা, ওই সমস্ত ফেরেশতারা দুনিয়ার আনাচে কানাচে ফিল আরদি, জমিনের বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাঘুরি করতে থাকে। আল্লাহ কিছু ফেরেশতা আছে, যে সমস্ত ফেরেশতারা দুনিয়ার আনাচে কানাচে ঘোরাঘুরি করতে থাকে। সাইয়াহুন, সাইয়াহুন শব্দ হলো ঘোরাঘুরি করা। জমিনের মধ্যে তারা ঘুরতে থাকে। তাদের কাজ কি? তাদের কাজ হলো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া হয়, ওই দুরূদটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় আনহা চলে যায়। কোথায় চলে যায়? অর্থাৎ তাদের কাজ হলো এটা, ওই দুরূদটা যেই মজলিসের মধ্যে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া হয়, আমরা নামাজে দুরূদ পড়ি না? নামাজে দুরূদ পড়েন? কোন সময় পড়েন? হ্যাঁ, কোন রাকাতে? শেষ বৈঠকে। কোন বৈঠকে? 4 রাকাত নামাজের চতুর্থ রাকাতে, 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে, 3 রাকাত নামাজের তৃতীয় রাকাতে, শেষ বৈঠকে। আপনি দুরূদটা পড়লেন নামাজের মধ্যে, ফেরেশতার দায়িত্ব হলো দুরূদটা কার কাছে পৌঁছায় দেওয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দেওয়া। কার দায়িত্ব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দিবে নাকি পৌঁছে দিল না? হাদিস বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দেওয়া হয়। এখন যারা বলবে যে উল্টাটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং চলে আসে,
তাহলে হাদিসের পক্ষে কথা হলো নাকি হাদিসের উল্টাটা কথা হলো? হ্যাঁ, এখন উল্টা বললে এটা তো একটা গলত ব্যাখ্যা। এটা কি ব্যাখ্যা? গলত ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা। আর এরকম ব্যাখ্যা যে ধারণ করে, যে এরকম ব্যাখ্যা সে লালন করে, এটাতে বিশ্বাসী হয়, তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে আমি যে হাদিসটা বলছি, সে 71 ওই 72 দলের মধ্যে পড়বে। কত দলে পড়বে না? জান্নাতি দলের মধ্যে সে পড়বে না। কারণ সে হাদিসের অপব্যাখ্যা করছে। হাদিসের মধ্যে বলতেছে একটা, আর সে বলতেছে আরেকটা। তাদের আকীদা আরো খারাপ। এটা তো হলো শুধু আশার আকীদা। আশার আকীদা থেকে আরো খারাপ আকীদা একটা আছে কি, যে তারা বলে যে যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসে আমাদের দায়িত্ব হলো দাঁড়িয়ে যাওয়া। আমাদের কি দায়িত্ব? দাঁড়িয়ে যাওয়া। আপনি দুরূদ বসে পড়েন, দোষ আছে? আল্লাহর জিকির আপনি বসে করেন, কেউ মানা করবে? আপনি দাঁড়িয়ে করেন, মানা করবে? আপনি দাঁড়িয়ে আল্লাহর জিকির করতেছেন, দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়তেছেন, আপনি কি কেউ মানা করবে? নিষেধ, দাঁড়িয়ে দুরূদ পড়া নিষেধ আছে। দুরূদ পড়ার জন্য ওযু লাগে, আল্লাহ জিকির করার জন্য ওযু লাগে। নামাজ পড়তে কি লাগে? ওযু লাগে না? নাকি ওযু ছাড়া নামাজ পড়া যায়? যতই সময় না থাকে ওযু করে আসতে হবে। কারণ হুজুর নামাজের সময় ছিল না, তো ডাইরেক্ট চলে আসছে, সুযোগ আছে, ওযু করে আপনাকে নামাজ পড়তে হবে। কিন্তু আল্লাহর জিকির, আপনি আল্লাহর জিকির করার জন্য আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো বলার জন্য আপনার ওযুর প্রয়োজন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাম ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এগুলো কি? হ্যাঁ, এখন আমাদের মানুষ কিছু আছে মনে করে দুরূদ বলে ওই নামাজের মধ্যে যেটা পড়ি শুধু দুরূদ ইব্রাহিম, ওইটাই কোনো দুরূদ শরীফ, আর দুরূদ শরীফ কোনো দুনিয়াতে নাই। হাদিসের কিতাবের মধ্যে দুরূদ নামে একটা অধ্যায় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়া কি কি দুরূদ শরীফ হইতে পারে? 40, 50, 60, 70টার উপরে আছে। সবগুলা কি দুরূদের বিভিন্ন শব্দে হাদিস শরীফের মধ্যে এগুলো বর্ণিত হয়েছে। তো এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়ার জন্য কি ওযুর প্রয়োজন আছে? লাগবে ওযু করা? গোসল করতে হবে? গোসল করা লাগবে? তো ওযু করতে হচ্ছে না, গোসল করতে হচ্ছে না, আপনি পড়তে চাইলেই পড়তে পারেন। কিভাবে? বসে পড়তে চাইলে বসে পড়েন, আপনাকে কেউ নিষেধ করবে না। আরে ভাই বসে পড়তেছেন কেন? নিষেধ আছে বসে পড়া। আপনি যদি দাঁড়ায় পড়তে বলছেন পড়েন, নিষেধ আছে? হ্যাঁ, আপনি দাঁড়িয়ে পড়েন। আপনি শুয়ে পড়তে বলছেন, শুয়ে পড়েন, নিষেধ আছে কোনো? নিষেধ না। আপনি চলন্ত অবস্থায় পড়েন, আল্লাহর জিকির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ আপনি দাঁড়িয়ে চলন্ত অবস্থায় পড়তেছেন। জুমার দিনে দুরূদ শরীফ পড়ার অনেক বেশি ফজিলত আছে। আপনি হাঁটতেছেন আর কাজ করতেছেন, পড়তেছেন, নিষেধ আছে? মানা করছে আপনাকে পড়তে? কিন্তু কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মানুষ আছে এমন, যে সমস্ত মানুষ আল্লাহর ভয়ে ঘুম থেকে উঠে যায়। কোথা থেকে উঠে? তাদের পিঠটা কোথায় লাগা থাকে? বিছনার সাথে লাগানো থাকে। তারা বিছনা থেকে উঠে যায় কেন? তারা আল্লাহর দাঁড়িয়ে ইবাদত করবে। এখন তারা দাঁড়িয়ে ইবাদত করবে, সে পারতেছে না, বসে ইবাদত করবে কিনা? সুযোগ আছে? সে ওইটাও পারতেছে না, সে শুয়েও পড়তে পারবে কিনা? অসুস্থ মানুষ শুয়ে পড়তে পারবে না। এই আয়াতের মধ্যে বলছে সে দাঁড়ায় যায়, যদি তাকে নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। তার যতটুকু ক্ষমতা, তার ইবাদত সে যেভাবে করতে পারে, তার শরীরে যেভাবে কোলায় সে ওইভাবেই করবে। এখন এই জায়গায় যদি কেউ এরকম আকীদা রাখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দুরূদ পড়বো, কিন্তু আমাকে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় চলে আসে, ওই সময় আমাকে দাঁড়ায় যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় চলে আসে, ওই সময় আমাকে দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, আবার চলে গেল, আপনি দাঁড়ালেন, আবার কিছু বসে গেলেন, আপনার কাছে বলে গেছে আমি আসছি, আবার যাওয়ার সময় বলে গেছে, বলছে নাকি আমি চলে যাচ্ছি, তারপর দাঁড়ালেন, আবার বসে গেল। হ্যাঁ, আপনি যে সময় মঞ্চে দাঁড়ায় পড়েন, আপনার মঞ্চে বসে পড়তে, আপনার হাঁটতে মঞ্চে যেভাবে মঞ্চে আপনার পড়া দুরূদ নিষেধ নাই। কিন্তু এই আকীদা যদি লালন করেন, এই আকীদা যদি আপনার ভিতরে থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, এই জন্য আমি দাঁড়ায় দুরূদ পড়ছি, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবে, এখন আমি বসে দুরূদ পড়ছি, তাহলে আপনি মনে করেন 72 চলে গেছে।
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, আপনারা কেউ সাহাবী হলেন না। কেউ যদি এরকম আকীদা রাখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে এজন্য আমি দাঁড়াইছি, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল, তো যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে সে সাহাবী হয় কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে সাহাবী হয় না? আমি আপনার সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখছি, হ্যাঁ কেউ দেখছেন? কেউ যদি বলে আমি দেখছি, তো যারা এই আকীদা লালন করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে আবার চলে গেছে, তো নিশ্চয়ই সে দেখছে, তো তাকে তো সাহাবী হিসেবে ধরা লাগবে, হিসেবে ধরা লাগবে। এরকম আকীদা কেউ যদি লালন করে নিজের মধ্যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে এজন্য দাঁড়াইছি, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে এজন্য আমি বসে গেলাম, কিন্তু এরকম ভাবে দাঁড়ানোর অনুমতি শরীয়তের মধ্যে আছে কিনা? এরকম ভাবে দাঁড়ানোর অনুমতি আছে কিনা? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, কে? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বাইহাকীর রওয়ায়াত, লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি প্রিয় আছে? মানুষ, আমি আল্লাহ বলি নাই, কি বলছি? মানুষ। কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক প্রিয় দুনিয়াতে কেউ আছে? আছে? সবথেকে বেশি প্রিয় কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি প্রিয়। জানালাগুলো খুলে দেন বারান্দা, মসজিদের ভিতরে গরম হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক প্রিয় দুনিয়াতে আমাদের কাছে আর কেউ আছে? এখন কেউ যদি সারাদিন চিল্লায় যে আমি আশিকে রাসূল, সাহাবাদের থেকে বড়? কেউ যদি বলে আমি রাসূলের এত বেশি মহব্বত, রাসূলের মহব্বতে আমার সব সময় আমার অন্তরের মধ্যে কাঁদতে থাকে, আমি সবসময় ব্যথিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের আশায়, এই সেই বলে, তারা কি সাহাবাদের থেকে বেশি মহব্বতের দাবিদার? হ্যাঁ? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবিদার সাহাবায়ে কেরাম হতে পারে, এর থেকে সাহাবায়ে কেরাম থেকে বেশি মহব্বত করে নবীকে দুনিয়াতে পয়দা হয়েছে, সৃষ্টি হয়েছে? সাহাবায়ে কেরাম থেকে বেশি বেশি মহব্বত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম দুনিয়াতে কেউ হয়। তো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক প্রিয় আর কেউ ছিল না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন, তো তিনি বলেন সাহাবায়ে কেরাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, লাম্মা রাআহু, যখন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, লাম ইয়াকুমু, সাহাবায়ে কেরাম দাঁড়াইতেন না, কি করতেন না? লিমা ইয়ালামু, কেননা সাহাবায়ে কেরাম জানতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। কি করেছেন? জিন্দা নবীর সামনে কেউ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় সামনে আসে, এরপরে ওই জীবিত থাকা অবস্থায় সাহাবায়ে কেরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইতে কি করেছেন? নিষেধ করেছেন। সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ানো যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আমার সামনে তোমরা কি করবে না? দাঁড়াইবে না। এখন এত বছর পরে এসে কেউ যদি আকীদা লালন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়লে চলে আসে, এজন্য আমরা দাঁড়াইছি, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল এজন্য আবার বসে গেছি। যদি আপনি কেমনে জানেন যে চলে গেছে, বসেন কেন? আপনি যদি নবী থাকে আর বসে গেল তাহলে বেয়াদবি করলেন না, কি করলেন? বেয়াদবি করলেন। যদি এই আকীদা আপনি রাখেন, এই আকীদা অনুযায়ী যদি আপনি রাখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে জন্য দাঁড়াইছিল, আপনার কাছে বলে গেছে যে আমি চলে যাচ্ছি, এখন বসো না। তো কোন মুসলমানের, কোন মানুষের এই আকীদা যদি থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে আবার চলে যায়, আমাদের মধ্যে মধ্যে আসে, আমরা দুরূদ পড়লে আসে আবার চলে যায়, তাহলে আমি কি আকীদা লালন করতেছি? ভ্রান্ত আকীদা লালন করতেছি। কি আকীদা? আপনার মঞ্চে দুরূদ যেভাবে মঞ্চে পড়েন, বসে পড়েন, কোনো সমস্যা নেই, আপনি দাঁড়ায় পড়েন, কোনো সমস্যা নেই, আপনি শুয়ে পড়েন, চলন্ত অবস্থায় পড়েন, আপনাকে কেউ মানা করবে না। কিন্তু যদি এই আকীদা লালন করা যে অমুক সময় আমাকে দাঁড়ায় পড়তে হবে, অমুক সময় আমাকে বসতে হবে, তাহলে আমার এই আকীদা, যদি আমি এরকম আকীদা রাখি, আমি ভ্রান্ত আকীদা লালন করি। আর ভ্রান্ত আকীদা যে লালন করে সে কি হয়? তার নাম হয় বেদাতি। কি হয়? তার নাম কি হয় বলেন না?
কি শরীর কি একটু গরম লাগতেছে বেশি? হ্যাঁ, গরম লাগতেছে, গরম লাগলে ফ্যান ছাড়া দেয়, সমস্যা কি? তাহলে যদি গরম লাগে ফ্যান ছাড়তে তো বেশি। তো যে ব্যক্তি এরকম আকীদা লালন করে সে শরীয়তের পরিভাষায় তাকে বেদাতি বলা হয়। কি বলা হয়? বেদাত কাকে বলা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, তার হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, মান আহদাসা ফি আমরিনা হাদা, যে ব্যক্তি দিনের মধ্যে এই আমার দিন আমি যেটা নিয়ে আসছি এর মধ্যে কোনো জিনিস বর্ধিত করলো, বাড়ায় দিল, মান আহদাসা, আহদাস শব্দ অর্থ হলো বাড়ানো, নতুন কোনো জিনিস, নতুন কোনো জিনিস সংযোজন করা, এটাকে কি বলা হয়? ফি আমরিনা, আমার এই দিনের মধ্যে যে ব্যক্তি নিজের পক্ষ থেকে নতুন কিছু সংযোজন করলো, ফাহুয়া রাদ্দুন, ওটা যত সুন্দর লাগুক, যতই ভালো লাগুক, যতই পছন্দ করুক মানুষ, ফাহুয়া রাদ্দুন, এটা মানা যাবে না, এটা অনুসরণ করা যাবে। এখন এই সমস্ত কথাগুলো যারা বলে তো তারা দিনের ব্যাপারে নতুন সংযোজন করছে কিনা? যে দুরূদ শরীফ দাঁড়ায় পড়তে হবে, দুরূদ শরীফ বসে পড়তে হবে, দুরূদ শরীফ এরকম ভাবে পড়া যাবে না, অমুক সময় দাঁড়াইতে হবে, অমুক সময় এরকম আকীদা রাখতে হবে, অমুক সময় আসে, এই সেই, এগুলো হলো সবগুলো হলো দুরূদের মধ্যে সংযোজন। এগুলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়তে ওযু লাগে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়তে বসাও লাগে না, আপনি যেরকম মতো পড়বেন। এখন এত হাইয়াত এমন ধরনের কোনো আকৃতি ইত্যাদি করা, এটা সম্পূর্ণ দিনের মধ্যে নতুন সংযোজন। দিনের মধ্যে কি করা? ইবাদতের মধ্যে দুরূদ পড়ে একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে আপনি কি করলেন? নতুন সংযোজন করলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, এরকম ইবাদতের মধ্যে নতুন কোন সংযোজন করা যত সুন্দর লাগুক, যত বেশি মানুষের করুক না কেন, যত বেশি মানুষের কাছে ভালো লাগবে, এটা কি হবে? এখন আপনার যদি ওই মনের মধ্যে থাকে যে আমি তো এটা আকীদা লালন করি, সবাইকে আমার আকীদা লালন করতে হবে, তা আপনি নিজে ভ্রান্ত হতে পারেন, আপনার পথ ভ্রষ্ট হতে পারেন। এখন সমস্ত মানুষকে পথ ভ্রষ্ট চিন্তা করেন কেন? আপনি কি হতে পারেন? পথভ্রষ্ট হতে পারেন, আপনি নিজে সহ্য করতে পারেন না হক কথা, শরীর আপনার জ্বলে, আপনার লোম দাঁড়ায় যায়, আপনার বিভিন্ন সময় বিভিন্ন আকীদা হয়, আপনার বিভিন্ন সময় বিভিন্ন রকম শরীর গরম হয়ে যায়, হক কথা শুনলে তাহলে বুঝতে হবে আপনার ভিতরগত ঈমানের সমস্যা। কি সমস্যা? কারণ ঈমানদারদের তো ঈমানি কথা, হক কথা শুনলে তাদের ঈমান মজবুত হয় এবং সাথে তাদের অন্তর আল্লাহর ভয় গায়ে করবে। আর আপনার এই সমস্ত কথা, হাদিসের কথা শুনলে যদি আপনার শরীর জ্বলে, তাহলে বুঝতে হবে আপনি মুমিনের খাতায় অপরাধ দিল। এতক্ষণ তো কিসের মধ্যে ছিলেন? বেদাতি। আর যদি ওই মুমিনের সিফাত না থাকে, মুমিন করবেন আপনি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন যারা হবে তাদের অন্তর ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা, শুধু আল্লাহর কথা, আল্লাহর কথা, কোরআনের কথা, হাদিসের কথা যাই বলা হবে, যেগুলো আছে ওই সমস্ত কথা শোনার পর ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয় কাঁপে। এখন যদি আপনারটা রাগে কাঁদে, আপনার যদি শরীরের রসুন খারাপ যায়, তাহলে এই সমস্ত কথা হাদিসে আছে, বানায় কয়। আপনি একটু হাদিস পড়লেন, হাদিস পড়তে পড়তে যখন ওরা সব শিখবেন, এরপরে এসে বললেন যে আসলে এগুলো হাদিসের মধ্যে নাই, না করে বলবেন না যে হাদিসের মধ্যে নাই, হুজুর এগুলো কি বলবেন? আপনার শরীর যাতে, আপনার যদি শরীর কাঁপতে থাকে, এত গরম খারাইতে থাকে, আর এমন এমন মনে হয় যে হক কথাগুলো শুনলে, যে সমস্ত বেদাতের কথাগুলো শুনলে আপনার শরীর কাঁপে, তাহলে আপনার তার দিনে ঈমানও করতে হবে। আপনার ঈমান মজবুত হয় কিভাবে, এই কাজ আপনাকে করতে হবে। এই জন্য মুমিন ব্যক্তি যে হবে, সে হক কথা শুনবে, হক কথা শুনে মানবে, ততটা যে সে আমল করবে, নিজের জিদ, নিজের ওই যে আগের পুরাতন মতবাদ, নিজের যা শুনছে আগে, এগুলোর থাকবে না। গবেষণা করেন, কি করেন? কি করেন? গবেষণা করেন। কারণ আপনাকে তো গবেষণার সুযোগ দেওয়া হয়েছে, পড়তে থাকেন, বই ইত্যাদি পড়েন, যেটা বুঝেন না বুঝে নেন, না বুঝা মনের ভিতর থাকবেন জানি এই সমস্ত বিষয়গুলো ঠিক না। তো যেটা বলতেছিলাম, এরকম যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই সমস্ত জিনিস হাদিসে যারা আকীদা রাখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন আবার চলে যান, এরকম আকীদা রাখে, দুরূদ শরীফ পড়লে আসে আবার চলে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই সমস্ত আকীদা রাখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো অস্পষ্ট না, সবকিছু তিনি গায়েব জানে, একবারে দুনিয়া সবকিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, এরকম আকীদা যারা রাখে, তারা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ওই যে শুনতে বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে, এমন সেই ঈমান হবে সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মোতাবেক, সুন্নাহ মোতাবেক। আর এরকম আকীদা যারা রাখে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বিরোধী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মতবাদের বিরোধী করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, তদনুযায়ী নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা